এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এই কাজটা আমরা করি। একটা যুব সমাজ যদি জিনা ব্যভিচার করে, একটা যুবক যদি তার নফসের দোকানের মধ্যে পড়ে, যৌবনের দোকানের মধ্যে পড়ে জিনা ব্যভিচারের সাথে সম্পর্ক হয়ে থাকে, তখন আমরা ওই যুবকটাকে বাঁকা চোখে মূলত দেখি, তাকে জিনাকারী হিসেবে মূলত আমরা বাঁকা চোখে দেখি। অথচ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে যারা আপন মার সাথে জিনা করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুদের শাস্তি বর্ণনা দিতে গিয়ে বলেন, 1 টাকা যদি জেনে বুঝে যদি সুদের সাথে সম্পর্ক রাখে, আপন মার সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। তো 1 লক্ষ টাকা দিলেন, তো এই মানুষটা কতবার তার আপন মার সাথে জিনা করলেন একবার ভেবে দেখেন। অথচ ওই মানুষটাকে আমরা মসজিদের সামনে কাতারে বসাই দিলাম, সভাপতি বানিয়ে ফেললাম। মাশাআল্লাহ, এর চেয়ে আর কোনো পত্র নাই, সভাপতির উপরে কোনো পত্র নাই, তাকে আমরা সভাপতি বানিয়ে দিলাম। আপন মার সাথে কোটি কোটি বার জিনা করছেন, অথচ ওই মানুষটাকে আমরা মসজিদের সভাপতি বানাইলাম। আপন মার সাথে কোটি কোটি বার জিনা করছেন, ওই মানুষটাকে আমাদের সমাজে বাঁকা চোখে দেখি না, বরং তাফসীর কোরআন মাহফিলে সভাপতি বানানো হয়। এটা কোন ধরনের ফাজলামি ভাইয়া? অথচ একটা যুব সমাজ যদি নফসের দোকানের মধ্যে পড়ে জিনা বিচার করে, তাকে আমরা বাঁকা চোখে দেখি, তাকে আমরা মূলত সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে ফেলি। সে মানুষটা এই ধরনের অপরাধ করছে, হ্যাঁ আমরা এটাকে সাপোর্ট করি এমনটা না হয়, বরং এটাকে আমরা সাপোর্ট করি না। তবে আমরা বলতে চাচ্ছি, এটা আমার সমাজের মধ্যে আপন মার সাথে যে জিনা করে, সেই জিনা করার পরেও তাকে আমরা কিভাবে মসজিদের সভাপতি বানাই, তাকে কিভাবে মূলত আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি বানাই? এটা তো ইসলাম বলে না। ইসলাম বলছে যে সবার সাথে সমানভাবে অধিকার। এক বেড়া যদি জিনা করে তাকে বাঁকা চোখে দেখি, আর এক বেড়া তার মার সাথে কোটি কোটি বার জিনা করছে, আর ওই মানুষটাকে মসজিদের সভাপতি বানায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেখা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা নিয়ামতের শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রীতি মহাগ্রন্থ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিক হচ্ছে এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের বিধান দিয়েছেন তার ভিতরে অন্যতম একটি বিধান হচ্ছে সুদ। সেই সুদ সম্পর্কে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুদকে আমাদের হালাল করে দিয়েছেন এবং বা হারাম করে দিয়েছেন, সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করবো, এবং সুদের যে শাস্তিগুলো আছে সেই বিষয়কে কেন্দ্র করে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে আমরা 15টা সুদের যে শাস্তি আছে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ সুদকে হালাল করে দিই নাই, বরং হারাম করে দিয়েছি, এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে আমি আল্লাহ হারাম করলাম এবং ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। তার এক কথাই বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি হালাল করলেন, আরেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। ব্যবসাকে আল্লাহ হালাল করলেন, সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করলেন। আর রিবা শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া। অতিরিক্ত অংশ দিয়ে বোঝানো হয় যে মূলধনের যে অতিরিক্ত অংশটা আছে, যেটা পরিশ্রম ছাড়া মূলত অর্জন করা হয়, সেটাকে মূলত সুদ বলা হয়। এবার আসলে আমরা সুদ যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম ঘোষণা করলেন, তার একটি ব্যাকগ্রাউন্ড আছে, সারে নজুল আছে। সেই সারে নজুলটা আমরা একটা নজর শুনে নিই। 2টা গোত্রকে মূলত কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে বনু সাকিব গোত্রের লোকেরা এবং বনু মাখরুমি গোত্রের লোকেরা। বনু সাকিব গোত্রের লোকেরা এবং বনু মাখরুমি গোত্রেরা, তারা মূলত ইসলাম গ্রহণ করার পূর্বে সুদের লেনদেন মূলত করেছিলেন, এবং সুদকে কেন্দ্র করে তাদের বনু মাখরুমি গোত্রের লোকেরা বনু সাকিব গোত্রের লোকেদের কাছে টাকা পাইত। তো ইসলাম গ্রহণ করার পরে বনু সাকিব গোত্রের লোকেদের কাছে মাখরুমি গোত্রের লোকেরা তারা বললেন যে আমরা যে সুদে সম্পর্ক করেছিলাম, সুদের লেনদেন যে করেছিলাম, এই টাকাটা মূলত আমাদেরকে দাও। বনু সাকিব গোত্রের লোকেরা তারা বললেন যে না, আমরা টাকা দিব না।
তাদের মধ্যে একজন লোক ছিলেন, তার নাম হলো আত্তাব ইবনে আসিব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে বনু সাকিব গোত্রের লোকেরা এবং বনু মাখরুমের গোত্রের লোকেরা তারা সুদের সাথে সম্পর্ক ছিল এবং একে অপরের কাছে বর্তমানে টাকা মূলত চাচ্ছেন, সুদের যে অবশিষ্ট টাকা আছে সেটা মূলত চাচ্ছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করো, আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহ বলি, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যে সুদের অবশিষ্ট যেটা আছে, মূলধনের যে অতিরিক্ত যে অংশটা আছে, তোমরা মূলত তা ছেড়ে দাও, তা তোমরা মূলত গ্রহণ করিও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো তাহলে তোমরা মূলত এটা ছেড়ে দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু সাকিব গোত্রের লোকেরা এবং মাখরুমি গোত্রের লোকেদেরকে কেন্দ্র করে রব্বুল আলামিন সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করলেন। আমার প্রিয় ভাইয়েরা, চলেন আমরা সুদের যে শাস্তিগুলো আছে সেই বিধান নিয়ে মূলত আমরা আলোচনা করি। 15টা বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুদের কি কি ভয়াবহ অবস্থান মূলত আছেন, তার অন্যতম একটি শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, আল্লাহ এবং তার রাসূলের সাথে মূলত তোমাদের যুদ্ধ ঘোষণা রইল। আল্লাহর যদি আইন, আল্লাহর যদি বিধান, আল্লাহ বলছেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করলাম। যদি আল্লাহর বিধানটাকে যদি তুমি ডাইভার্ট করে আলাদা করে যদি তোমার নিজের মতামতটাকে যদি প্রাধান্য দাও, তুমি যদি চাও যে আমি সুদ খেতেই হবে, তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহর সাথে মূলত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার যুদ্ধ ঘোষণা রইল। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধের ডাক দিলাম। আসো এবার মূলত আমি আল্লাহর আইনটা বিপরীত করে তোমার মন গড়া মতো তোমার অর্থ উপার্জন করো। মনে রাখো, তোমার মন গড়া মতো অর্থ যে উপার্জন করলা, আমি আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। যদি তোমরা সুদের অবশিষ্ট যদি অংশ যদি না ছেড়ে দাও, যদি তোমরা সুদের সাথে সম্পর্ক রাখো, তবে মনে রাখো বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। তো একটাবার ভেবে দেখেন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, রবের সকল নিয়ামত মূলত আপনি খাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতের উপরে আপনার জীবনটা মূলত চালাচ্ছেন। রব আপনাকে এত সুন্দর করে এই পৃথিবীর জমিনটাকে সাজিয়েছেন এবং এই সুন্দর পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চলা ফেরার জন্য সুস্থতার নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাত, পাও, ঠোঁট, মেধা, বুদ্ধি ইত্যাদি সবকিছু আপনাকে দিয়েছেন। সবকিছু দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা রইল। আর আল্লাহর যে যুদ্ধ ঘোষণা ডাক দিয়েছেন, সেই যুদ্ধের জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন। একবার ভাবা আপনার উচিত ছিল, কার সাথে মূলত আপনি যুদ্ধের জন্য ডাক দিয়ে কার সাথে মূলত দিচ্ছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলতেন, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে উম্মতি উম্মতি বলছেন, আল্লাহ আমার উম্মতদের কি আছে, আমার উম্মতের কি অবস্থা হবে যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেন, তখন বলছেন আল্লাহ উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও বাঁচাও বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি উম্মতের কথা বললেন। আজ সেই উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণার জন্য ডাক দেই। তাহলে একবার ভেবে দেখা উচিত আমরা মূলত কোথায় মূলত আছি, কোন বুকার শহরের মধ্যে আমরা মূলত আছি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ভাবি সুদের সাথে সম্পর্ক যদি থাকে তাহলে অর্থনৈতিকভাবে আমাদের চাঙ্গা হবে। তো রব বলছেন এই দুনিয়ার জমিনের ভিতরে যত উপার্জন আছে তার ভিতরে শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে হালাল উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল যদি বিন্দু পরিমাণ যদি থাকে, অল্প যদি থাকে, তার ভিতরে তৃপ্তি পাওয়া যায়। আর হারামের ভিতরে অট্টালিকা টাকা পয়সা যদি থাকে, তার ভিতরে কখনো তৃপ্তি খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, হারাম ভাবে যা কিছু উপার্জন করবে, বান্দা শুনে রাখো, যাদের জন্য উপার্জন করলা তারা মূলত বুক বিলাস করবে। আর তুমি যে উপার্জন করলা, হারাম ভাবে উপার্জন করলা, ভাবছো তুমি সুখ খুঁজে পাওয়া যাবে, তবে তুমি যখন সুখের চাবিকাঠি যখন পড়বা, তখন আমি আল্লাহ তোমাকে উঠিয়ে নেব। কারণ আমি আল্লাহ কোরআনের ভিতরে বললাম, সুখ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব না। এক নাম্বার, আমরা যেভাবে উপার্জন মূলত করছি হারাম ভাবে, মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা রইল। আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে মূলত যুদ্ধের ডাকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম, তার বিপরীত হয়। আমরা তো মুমিনের সাথে থাকার কাজ ছিল, আমরা আল্লাহর নীতিমালার উপরে আমরা অটল থাকার কাজ ছিল। আমরা আল্লাহ থেকে এবং রাসূল থেকে মূলত অনেকটা ডাইভার্ট হয়ে গেলাম। তারপরে আসুন 2 নাম্বার হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাগল মাতাল অবস্থা মূলত উঠানো হবে। আমার প্রিয় ভাইয়ারা, একবার ভেবে দেখেন, এই দুনিয়ার জিন্দেগির ভিতরে যদি আমি পাগল যদি হয়ে যায়, মাতাল যদি হয়ে যায়, এই মানুষ তার হিতাই জ্ঞান মূলত থাকে না। পাগল মাতাল অবস্থা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে উঠানো হয়, তাহলে একবার ভেবে দেখেন আপনার অবস্থাটা কেমন হবে।
যেখানে আপনার বাবা মা সন্তান ছেলে মেয়ে কেউ মূলত কোনো কাজে আসবে না, যেখানে আপনার অবস্থান মূলত থাকবে শূন্য, তখন আপনাকে যদি পাগল মাতাল অবস্থায় উঠানো হয় তাহলে আপনার অবস্থাটা কেমন থাকবে? শূন্য থেকে আরো শূন্য হয়ে যাবে। একবার ভেবে দেখেন। আল্লাহ কুরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যারা সুদের সাথে সম্পর্ক থাকবে তাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে পাগল মাতাল অবস্থায় উঠানো হবে। 3 নম্বরে সুদের যে শাস্তি, শ্বাসশুদ্ধ অবস্থায় কাল কিয়ামতের কঠিন ময়দানে উঠানো হবে। খালি উঠানো হবে এমনটা নয়, বরং শ্বাসশুদ্ধ অবস্থায়। ফেরেশতারা বলেন গলার ভিতরে চাপ দিয়ে রাখবেন, এমন মনে থাকবে শ্বাস যদি জাদা মূলত আমরা এখন শ্বাস নিতে পারছি, আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। আমরা যদি শ্বাস না নিতে পারি তাহলে তো আমরা মৃত্যুবরণ করলাম। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, তোমাকে গলার ভিতরে চাপ দিয়ে রাখা হবে এবং তোমরা এমন বেলে উঠবা মনে হবে যে তোমার শ্বাস নিতে পারছো না, শ্বাসশুদ্ধ অবস্থায় তোমাকে উঠানো হবে। তাহলে একবার ভেবে দেখেন, যারা মূলত আইসিইউর অবস্থায় আছেন, যাদেরকে অক্সিজেন দিয়ে মূলত যাদের চলতে হয়, তারা অবস্থানটা ভেবে দেখেন তাদের কতটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তো রব্বুল আলামিন আপনাকে যদি শ্বাসশুদ্ধ অবস্থায় কাল কিয়ামতের কঠিন ময়দানে উঠানো হয় তাহলে আপনার অবস্থাটা কেমন হবে আমার প্রিয় ভাইরা? 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ যত হালাল নিয়ামত গুলো আছে সেই হালাল নিয়ামত থেকে মূলত তোমরা বঞ্চিত হয়ে যাবা। হালাল নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবা। ইহুদিরা তারা ভাবতেন যে আল্লাহ যা হালাল করে দিয়েছেন তা মূলত তাদের জন্য অপরাধ মনে করতেন, যে আল্লাহ জুলুম করেছেন হালালটাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা ভাবতেন যে আল্লাহ যা হালাল করে দিয়েছেন তাদের জন্য এটা জুলুম হয়েছে, আর হারামটাকে মূলত তারা ভাবতেন হালাল। তো আমরা যারা মূলত আল্লাহর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করলেন, ওই জিনিসটাকে আমরা যারা হালাল মনে করে আমরা মূলত উপার্জন করছি, এই সুদের সাথে সম্পর্ক রাখছি, মনে রাখতে হবে ইহুদিদের কালচার মূলত আমরা অনুসরণ করছি। ইহুদিদের কালচার অনুসরণ করছি। ইহুদিরা ভাবতেন যে সুদের যে অবশিষ্ট যে টাকা আছে, বা ইহুদিরা ভাবতেন এই কথা যে হারামটাকে মূলত আমরা হালাল আর হালালটাকে মূলত হারাম মনে করতেন, আর হালালটাকে যেটা আল্লাহর নীতিমালা তারা মনে করতেন জুলুম। অথচ আজকাল আমরা মূলত সমাজের মধ্যে অধিকাংশ মানুষরা এই সুদের সাথে সম্পর্ক রাখি। আমরা মূলত বলি যে আমরা আমাদের সন্তান ছেলে মেয়ে নাই, আমাদের অবস্থানটা এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সংসারটা চালানো অনেক কষ্টকর হয়ে যাবে, তো আল্লাহ আমার জন্য এটা হালাল করে দিয়েছেন আর এটা আমার জন্য কোনো অপরাধ হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি কি একটাবার ভেবে দেখো নাই হালাল উপার্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পরিশ্রম করেছেন? রাসূলের সাহাবায়ে কেরাম কতটা পরিশ্রম করেছেন? আমাদের আম্মা জানরা কতটা পরিশ্রম করেছেন? তারা নিজে না খেয়ে মূলত হালালের জন্য ট্রাই করতেন, তারপরে মূলত হারামে যায় নাই। 3 দিন পর্যন্ত তাদের চুলার মধ্যে আগুন ধরে নাই, তারপরে তারা মূলত হারামের ভিতরে ঝাল নাই। অথচ তুমি ভাবছো তুমি একদিন না খেয়ে থাকতে পারো নাই, 3 দিন পর্যন্ত তুমি কিভাবে মূলত থাকো? একবার ভেবে দেখো, এক ওয়াক্ত না খাওয়ার কারণে তুমি মূলত হারাম উপার্জনের জন্য পেরেশান, তুমি সুদের সাথে জন্য মূলত পেরেশান হয়ে গেল। ভাইয়া এই বা ফ্লোজন ভাইয়া, এটা কোন ধরনের নীতিমালা একবার ভেবে দেখেন আমরা। তো আমরা ইহুদিদের কালচার মূলত আমাদের নিজেদের সাথে মূলত ফিট করে ফেললাম। 5 নাম্বার সুদের যে শাস্তিগুলো আছে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যে সুদের যে শাস্তি তার অন্যতম একটা হচ্ছে এই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। দেখেন কয়েকদিন পরে পরে মহামারী রূপ আসে না? এই মহামারী কেন আসে? দুর্ভিক্ষ মূলত কেন আসে? করোনা ভাইরাস কেন আসে আমাদের কাছে মূলত কেন আসছে ভাই? একবার ভেবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টা জিনিসের কারণে। নাম্বার 1, 1 নাম্বার যারা সুদের সাথে সম্পর্ক থাকে, 2 নাম্বার জিনা ব্যভিচারের সাথে যারা সম্পর্ক থাকে। এই 2টা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মূলত তারা আযাবগুলো টেনে নিয়ে আসে। আল্লাহ চান না এই দুনিয়ার জমিনে আযাব দেওয়ার জন্য, অথচ আল্লাহর কাছ থেকে মূলত টেনে নিয়ে আসেন। রব্বুল আলামিন বলছে এই দুর্ভিক্ষ মূলত দেখা দেয় এই 2টা শ্রেণীর মানুষের জন্য যারা সমাজে জিনা ব্যভিচার মূলত করে। আজকাল আমাদের সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে জিনা ব্যভিচার অ্যাভেলেবেল মূলত বেড়ে গেলেন। জিনা ঘরের ভিতরে মাশাআল্লাহ জিনা ব্যভিচার অভাব নাই। প্রত্যেকটা ঘরে ঘরে মূলত এখন জিনা ব্যভিচার মূলত করা হচ্ছে, এবং সুদের সম্পর্ক মূলত এখন আমরা অ্যাভেলেবেল মূলত আমাদের সমাজের ভিতরে চলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদের সাথে সম্পর্ক রাখে এবং জিনার সাথে যারা সম্পর্ক রাখে, এই 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে আযাব দান করেন, দুর্ভিক্ষ মূলত দান করেন। তা আল্লাহ চান না দেওয়ার জন্য, আল্লাহ চান আমার বান্দা যেন সুখীময় হয়, আল্লাহ চান আমার বান্দা যেন শান্তিতে জীবন যাপন করতে পারে। তো আমরা মূলত এখন এমন হয়েছে, আমরা আল্লাহ চান না আমাদের কি মূলত দিতে চান না আযাব, অথচ আমরা মূলত চাই যে আল্লাহ দিবা না কেন, দাও তাড়াতাড়ি, আমাদের সমাজে মানুষ অনেক শান্তি আছে, আল্লাহ তুমি তাড়াতাড়ি দাও, আমরা যেন অশান্তির মধ্যে থাকতে পারি। আমাদের সমাজে যারা মূলত সুদের সাথে সম্পর্ক আছে
আমাদের সমাজের মধ্যে যারা গোষ্ঠী সাথী সম্পর্ক আছে আমরা তাদেরকে বুঝাবো, বুঝিয়ে মূলত নিয়ে আসতে হবে। এখন যদি আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, আর খারাপ ব্যবহার করলে কি হবে, তারা তো আমাদের সমাজ থেকে আলাদা হতে পারবে না, অন্য আরেক সমাজে গেলে ওই সমাজটাকে মূলত ধ্বংস করে ফেলবে। তাই আমরা যারা সুদের সাথে সম্পর্ক আছে তাদেরকে আমরা বুঝাবো, সর্বোচ্চ বুঝাবো। বোঝানোর পরে যদি না হয় তাহলে তাদেরকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। 6 নম্বরে আসুন আমরা সুদের যে শাস্তি আছে সে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করি, সামনের দিকে আগাই। সুদের যে শাস্তি তার অন্যতম একটি শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে, মৃত্যুর পরে তার কবরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাপ দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কবরে তার পেটের মধ্যে যখন সাপ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, আমার জিবরাইল, এই বান্দার পেটের মধ্যে মূলত সাপ কেন? একেবারে ভেবে দেখে একটা মানুষের পেটের মধ্যে সাপ থাকে, অথচ একটা আমরা এই সমাজের মধ্যে অনেক মানুষগুলো আছে মাশাআল্লাহ, দেখবেন একটা ছোট একটা সাপ দেখলে আমরা অনেকটা ভয় পাই, একটা বিছাকে দেখলে আমরা অনেকটা ভয় পাই, বিশেষ করে তেল সুরাকে পেলে আমরা মূলত ভয় পাই। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, ওই বান্দার পেটের মধ্যে মূলত সাপ কেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে থাকাকালীন অবস্থায় সুদের সাথে মূলত সম্পর্ক করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুদ করে শাস্তির ভিতরে অন্যতম একটা শাস্তি হলো তার পেটের মধ্যে সাপ দিয়ে আল্লাহ আপ্যায়ন করবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাপ দিয়ে মানুষদেরকে কবরের ভিতরে আপ্যায়ন করবে, সাপ মানুষকে সবল মারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন মানুষের কবরের ভিতরে সাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবে, সবল মারবেন? সাপ তাকে মূলত সবল মারবে, সারা শরীর পেঁচাইবেন। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন শ্রেণীর মানুষ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সমাজ, এই দেশ রাষ্ট্রের ভিতরে যারা মূলত দুনিয়ার জমিনের যে হায়াত আল্লাহর ছিল, এই হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই হায়াতটাকে মূলত তারা হারাম পন্থায় মূলত পরিচালনা করেছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালালভাবে উপার্জন না করে হারামভাবে উপার্জন করেছেন, আর এই উপার্জিত সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করেন নাই, বরং হালালভাবে যদি উপার্জন করেন তারপরও যদি আল্লাহ রাস্তায় যদি ব্যয় না করেন, তার জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপ্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাপের সাথে মানুষের কথাবার্তা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাপের জবান আল্লাহ খুলে দিবেন, সাপ বলবেন যে তুমি কি জানো আমি কে? বলবে, কে তুমি? তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার মূলত করছো কেন? তখন বলবে যে আমি হচ্ছি দুনিয়ার জমিনের ভিতরে তোমার মাল সম্পদ, তুই আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করস নাই, আল্লাহ যেভাবে বলেছিলেন সেই রাস্তায় তুই দান করস নাই, সদকা করস নাই, আজ তোর জায়গা সম্পত্তি আমি সাপ হয়ে তোকে কিয়ামত পর্যন্ত মূলত সবল মারব। একবার ভেবে দেখেন, আপনার জায়গা সম্পদ যাদের জন্য হারামভাবে উপার্জন করলেন, যাদের জন্য আপনি সুখ শান্তি রাখার জন্য মূলত ভাবলেন, এই যে আপনার জায়গা সম্পত্তিগুলো আল্লাহ রাস্তায় দান সদকা করেন নাই, যাকাত আদায় করেন নাই, মনে রাখবেন এই সম্পদগুলো আপনার জন্য কাল কিয়ামতের কুটির ময়দানে একটা ভয়াবহ একটা রূপ হয়ে দাঁড়াবে। তারপরে আসুন আমাদের প্রিয় ভাইয়েরা, আমরা 7 নম্বরে আমরা বলি আপন মার সাথে মূলত জিনা করার গুনাহ তার আমল নামার ভিতরে দেওয়া হয় না, নাউযুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 73টা শাস্তি রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মার সাথে জিনা করা, নাউযুবিল্লাহ মিন যালিক। একবার ভেবে দেখেন, আপনার মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করালেন ভাইয়া, আর আপনি আপনার দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর যে নীতিমালাকে ডাইভার্ট করে আলাদা হয়ে আপনি আপনার মার সাথে মূলত জিনা ব্যভিচার করলেন। একবার ভেবে দেখেন আমরা কত বড় একটা পাপিষ্ঠ বান্দার অন্তর্ভুক্ত হলাম। এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এই কাজটা আমরা করি। একটা যুব সমাজ যদি জিনা ব্যভিচার করে, একটা যুবক যদি তার নফসের দোকানের মধ্যে পড়ে, যৌবনের দোকানের মধ্যে পড়ে জিনা ব্যভিচারের সাথে সম্পর্ক হয়ে থাকে, তখন আমরা ওই যুবকটাকে বাঁকা চোখে মূলত দেখি, তাকে জিনাকারী হিসেবে মূলত আমরা বাঁকা চোখে দেখি। অথচ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে যারা আপন মার সাথে জিনা করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুদের শাস্তি বর্ণনা দিতে গিয়ে বলেন, 1 টাকা যদি জেনে বুঝে যদি সুদের সাথে সম্পর্ক রাখে, আপন মার সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমল নামায় দেওয়া হয়। তো 1 লক্ষ টাকা দিলেন, তো এই মানুষটা কতবার তার আপন মার সাথে জিনা করলেন একবার ভেবে দেখেন। অথচ ওই মানুষটাকে আমরা মসজিদের সামনে কাতারে বসাই দিলাম, সভাপতি বানিয়ে ফেললাম। মাশাআল্লাহ, এর চেয়ে আর কোনো পথ নাই, সভাপতির উপরে কোনো পথ নাই, তাকে আমরা সভাপতি বানিয়ে দিলাম। আপন মার সাথে কোটি কোটি বার জিনা করছেন, অথচ ওই মানুষটাকে আমরা মসজিদের সভাপতি বানাইলাম। আপন মার সাথে কোটি কোটি বার জিনা করছেন, ওই মানুষটাকে আমাদের সমাজে বাঁকা চোখে দেখি না, বরং তাফসীর কোরআন মাহফিলে সভাপতি বানানো হয়। এটা কোন ধরনের ফাইজলামি ভাইয়া? অথচ একটা যুব সমাজ যদি নফসের দোকানের মধ্যে পড়ে জিনা ব্যভিচার করে, তাকে আমরা বাঁকা চোখে দেখি।
তাকে আমরা মূলত সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে ফেলি, সে মানুষটা এই ধরনের অপরাধ করছে, হ্যাঁ আমরা এটাকে সাপোর্ট করি এমনটা নয়, বরং এটাকে আমরা সাপোর্ট করি না। তবে আমরা বলতে চাচ্ছি এটা আমার সমাজের মধ্যে আপন মার সাথে যে জিনা করে, সেই জিনা করার পরেও তাকে আমরা কিভাবে মসজিদের সভাপতি বানাই, তাকে কিভাবে মূলত আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি বানাই, এটা তো ইসলাম বলে না। ইসলাম বলছে যে সবার সাথে সমানভাবে অধিকার। এক বেড়া যদি জিনা করে তাকে বাঁকা চোখে দেখি, আরেক বেড়া তার মার সাথে কোটি কোটি বার জিনা করছে আর ওই মানুষটাকে মসজিদের সভাপতি বানায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেখা আমি। তারপরে আমরা বলবো যে সুদের সাথে যারা সম্পর্ক রাখবেন, যে সম্পদ আপনি উপার্জন করলেন, এই সম্পদের মধ্যে কোনো বরকত খুঁজে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলছেন সুদের যে সম্পর্ক আছে, যে সুদের যে সম্পদ আছে, এই সম্পদের ভিতরে আল্লাহ বলছেন বরকত পাওয়া যাবে না। এই যে তোমরা হারাম ভাবে যে সম্পদগুলো তোমরা মূলত উপার্জন করলা, এটার ভিতরে আমি আল্লাহ সিল মেরে ফেলি, আমি এটার মধ্যে কোনো বরকত দেই না। এই সুদখোর যদি দোয়া করে, এই দোয়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। এই সুদখোর যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, এই নামাজও আমি আল্লাহ কবুল করি না। আর ওয়াইয়ার বিশ্বদাক দান সদকা যারা করে, তাদের দান সদকা আমি আল্লাহ বাড়াইয়া দিই, কমাইয়া দিই এমনটা নয়, বরং বাড়াইয়া দিই, তার সওয়াব আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। 10 নম্বরে আমরা বলবো যে সুদের যে শাস্তি আছে, তার অন্যতম একটা শাস্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের লানত। কোরআন কারীমের ভিতরে সূরাতুল মাইদার ভিতরে 2 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পাপাচারী বান্দাদেরকে তোমরা সাহায্য করো না, সহযোগিতা করো না, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যারা সুদ খাবে, যারা সুদের সাক্ষী থাকবে এবং যারা সুদের লেখবে এবং যারা সুদ দিবে, এই 4 শ্রেণীর মানুষ, আর সাক্ষীতে মূলত 2 জন থাকে, টোটাল 5 শ্রেণীর মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত রয়েছে। এই 5 শ্রেণীর মানুষের জন্য লানত রয়েছে। একবার ভেবে দেখেন, আল্লাহ এবং তার রাসূলের যদি লানত থাকে, তাহলে কিভাবে মূলত আপনি কল্যাণ খুঁজে পাবেন। তারপরে আসুন 11 নাম্বার হচ্ছে রক্তের সাগর মূলত থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পার করে জাহান্নামে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের সাগরের মধ্যে ফালানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজ থেকে যখন আসলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা তোমরা কি জানো, আমি মেরাজের রজনীতে এক শ্রেণীর মানুষদেরকে দেখতে পেলাম যে জাহান্নামের ভিতরে যখন আমরা গেলাম, জাহান্নামে একটা রক্তের সাগরের ভিতরে দেখলাম এক শ্রেণীর মানুষরা হাবুডুবু কাটছেন। তখন সাঁতার কাটতে কাটতে যখন পারে চলে আসে, তখন পাথর দিয়ে মূলত তার মাথার মধ্যে নিক্ষেপ করা হয়, আবার তার মাথাটা আলাদা হয়ে যায়, রক্ত বের হয়ে আবার মূলত সামনে মধ্যবর্তী অবস্থানে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আমার ফেরেশতারা এই অবস্থা হওয়ার কারণ কি? ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার জমিনের ভিতরে সুদের সাথে সম্পর্ক রাখবে, সুদের সাথে সম্পর্ক থাকবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব দিয়েছেন। তার মানে সুদখোরের জন্য রক্তের সাগর দিয়ে আল্লাহ আপ্যায়ন করবেন। তাহলে ভাবেন, রক্তের সাগরে আপনি থাকতে পারবেন কিনা? পাথর দিয়ে আপনার মাথাটা আলাদা করে ফেলবে, আবার রক্ত বের হবে, আবার রাখবে, আবার সাঁতার কাটতে কাটতে সাগরের মধ্যবর্তী অবস্থানে থাকবেন, আবার আসবেন, আবার ছাড়বেন, আবার আসবেন। ভাইয়া থাকতে পারবেন? একবার ভেবে দেখেন। তারপর আছে 12 নাম্বার হচ্ছে আল্লাহর হক হচ্ছে ওই সুদখোর বান্দাকে জাহান্নামী বান্দা করা। আল্লাহ বলছেন আমার উপর হক হয়ে যায় যে আমি চাই এই বান্দা যেন জাহান্নামী না হয়। তবে যারা সুদখোর যারা আছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার হক হয়ে যায় ওই মানুষটাকে আমি আল্লাহ যেন জাহান্নামী হিসাবে কবুল করি, এবং আমার আল্লাহর হক হচ্ছে এটা সেই মানুষটা যেন জাহান্নামের ভিতরে যায়, আমি আল্লাহ নিজ হাতে ওই মানুষটাকে জাহান্নামে ফেলা। তো আল্লাহর উপর হক যদি হয়ে যায় জাহান্নামে যাওয়া, তাহলে আপনারা ভেবে দেখেন আপনি কোন অবস্থানের ভিতরে আছে। রবকে রাজি করবেন না দুনিয়ার মানুষকে রাজি করবেন, নাকি আপনি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, পাশ্চাত্য লোভ লালসার মধ্যে পড়ে আমার মালিকই মূলত আপনি বলে যাবেন। ভেবে দেখেন আপনি। তারপরে 13 নম্বরে আমরা বলবো ধ্বংস, যে ধ্বংসত্ব কাজ আছে এই দুনিয়ার জমিনের ভিতরে 7টা ধ্বংসত্ব কাজ আছে। তার ভিতরে অন্যতম একটি হচ্ছে আপনি সুদের সাথে যারা সম্পর্ক থাকে, সুদ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসত্ব এবং চিহ্নিত করে দিলেন, এটার মধ্যে কোনো কল্যাণ খুঁজে পাওয়া যায় না। তারপরে 14 নাম্বার আছে কিয়ামতের আগ পর্যন্ত মূলত আপনার এই 3টা অপরাধ মূলত দিন দিন বেড়ে যাবে। 1 সুদ, 2 খুন যেটা আমরা বলি হত্যা, 3 নাম্বার হচ্ছে কিয়ামতের আগে মূলত বেড়ে যাবে আপনার জিনা ব্যভিচার মূলত বেড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের আগে 3টা জিনিস মূলত বেড়ে যাবে। কয়টা? 3টা মূলত বেড়ে যাবে। 1 নম্বর হচ্ছে আপনার সুদের সাথে সম্পর্ক, এই সুদটা মূলত বেড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আপনার জিনা ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার হত্যাকাণ্ড মূলত কিয়ামতের আগে দিন দিন
বেড়ে যাবে। এরপরে 15 নম্বর আমরা বলবো সকলে মিলেমিশে মূলত আপনার সুদের সাথে সম্পর্ক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটি ঘর মূলত বাদ যাবে না যে প্রত্যেকটা ঘরের মূলত সুদের সাথে সম্পর্ক থাকবে। এক সরাসরি হোক বা মূলত আপনি ঘুরে ফেসে হোক, সুদের সাথে মূলত সম্পর্ক থাকবেই। এটাই হচ্ছে মূল কথা। আজকের আলোচনার সামারি একটা কথা বলি আমরা। সামারি কথা হচ্ছে এটা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন, ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করলেন। সুদ দুনিয়ার মধ্যে কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না, আখিরাতে মূলত আপনি শান্তি খুঁজে পাওয়া যাবে না। সুদের জন্য আল্লাহ এবং তার রাসূলের জন্য পক্ষ থেকেও তাদের জন্য রয়েছেন কি রয়েছেন, আপনার যুদ্ধ ঘোষণা ডাক রয়েছেন এবং সুদ করে আল্লাহ রাব্বুল আলামিন আলোক দিয়েছেন। আর সর্বশেষ আমরা কয়েকটা কথা বলবো এটা, যে যারা আমরা সুদের সাথে সম্পর্ক রয়েছি, আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করি, আমরা সুদের সাথে সম্পর্ক রাখার পরে মসজিদের ভিতরে 1 লক্ষ টাকা দান করি, সুদের সাথে সম্পর্ক থাকার পরে তাফসীর কোরআন মাহফিলের সভাপতি হয়ে যায়, সুদের সাথে সম্পর্ক রাখার পরে আমরা বাইতুল্লাহ গিয়া জিয়ারত করি, সুদের সাথে সম্পর্ক রাখার পরে আমরা নামাজ আদায় করি, সুদের সাথে সম্পর্ক রাখার পরে আমরা রোজা আদায় করি, সুদের সাথে সম্পর্ক রাখার পরে আমরা দোয়া করি। মনে রাখতে হবে এভরিথিং সুদের সাথে যদি আপনার সম্পর্ক রাখেন, যত ধরনের ইবাদত বন্দেগী করেন, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, দুর্বল নয় কেন। তার মানে সুদ টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম। এই হারাম যে করছেন, এই হারামের উপরে কোনো আর কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত সমাজ দেশ রাষ্ট্র করার তৌফিক দান করুক, আমিন। এবং আমরা প্রত্যেকটা মানুষ যেন সুদ থেকে মূলত দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।